টিকটকে আমাদের চ্যানেল আছে না, সরি আইডি, আমি বলতেছি চ্যানেল না, এটা চ্যানেল না, এটা হচ্ছে একটা আইডি। আসলে বিষয়টা কি জানেন, আমরা তো চ্যানেল নিয়ে কাজ করি, সেজন্য মুখ দিয়ে চ্যানেল চলে আসে। যাই হোক, এটা একটা আইডি, যাই হোক টিকটক আইডি বলা হয় সেটাকে। তো টিকটক অবশ্য আমি ইউজ করি, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিকে মানে চাচ্ছি যে একটু টিকটকটাকে ভাইরাল করতে পারবো বলে আমার মনে হয় না, কারণ আমি টিকটকের মানুষ না, ভাইরাল করতে পারবো না। টিকটকে যারা কাজ করে তারা হয়তো এন্টারটেনমেন্ট পারপাসে কাজ করে, তারা ভাইরাল করতে পারে খুব সহজেই। নাচ গান এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিচ হয়, আমরা কারণ নাচ গান করতে পারি না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে ইউটিউবে আপনি, সরি আমি আর ইউটিউব মুখ দিয়ে এসেছে, টিকটকে, আচ্ছা যাই হোক, টিকটকে আপনি একটি আইডি যখন ক্রিয়েট করেন, তখন এই আইডিটি মূলত সেটা কি পর্যায়ে রয়েছে, সেটা কি প্রাইমারি পর্যায়ে রয়েছে নাকি আপনার বিজনেস পর্যায়ে রয়েছে, সেটা আপনাকে জানতে হবে। এটা যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 50%। এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 50% হবে, নাও হতে পারে। এটা হচ্ছে আপনার একটা সম্ভাবনা, এটা যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে। আর যদি এটা যদি আপনার বিজনেস পারপাসে যদি আপনি এটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটাতে খুব তাড়াতাড়ি রিচ হওয়ার সম্ভাবনা কিন্তু টিকটক এর মালিক যারা, তারা হয়তো টিকটক যারা কন্ট্রোল করছেন, তারা হয়তো আপনাকে খুব তাড়াতাড়ি পথটা দিয়ে দেবেন। এবার আপনাকে তো জানাতে হবে টিকটককে যে আমি একটা বিজনেস পারপাসে ব্যবহার করছি, আমি এটা থেকে বিজনেস করতে চাই। যেমন আমরা ইউটিউবকে জানিয়ে দিই যে আমরা বিজনেস করতে চাই, আমাদের পার্সোনাল চ্যানেলকে আমরা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করি। ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করার মানে হচ্ছে যে আমার এটা বিজনেস চ্যানেল, আমি এটা থেকে বিজনেস করতে চাই, এটা থেকে আমি আর্ন করতে চাই। এটা আপনাকে জানাতে হবে ইউটিউবকে, এটা আপনাকে পারমিট দিতে হবে ইউটিউবকে। তো এটা কিভাবে দেবেন আপনি টিকটককে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউবেরটা না, আমি টিকটকেরটা দেখাচ্ছি। টিকটকে কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে বিজনেসে, মানে আইডিটাকে বিজনেস আইডি হিসাবে রূপান্তর করবেন, ঠিক সেই প্রসেসটাই দেখাবো। এরপর আপনি এখান থেকে অ্যানালাইসিসও দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। চলুন আসলে দেখে আসি বিষয়টা মূলত কি। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টিকটকে চলে আসতে হবে। তো আমরা টিকটকে চলে আসলাম। সো টিকটকে আসার পর এখান থেকে মানুষের মতো আইকন দেখতে পাচ্ছেন, আপনার প্রোফাইল আইকনে প্রেস করে 3 ডট লাইনে প্রেস করতে হবে। সো 3 ডট লাইনে প্রেস করে আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর এখান থেকেই দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্টের উপর ট্যাপ করুন। ম্যানেজ অ্যাকাউন্টে আসার পর এখান থেকেই দেখতে পাচ্ছেন যে সুইচ টু ব্যান্ড অ্যাকাউন্ট। সো সুইচ টু ব্যান্ড অ্যাকাউন্টে প্রেস করা মাত্র এরকম একটু লোডিং নিচ্ছে, হালকা একটু লোডিং নেবে, আপনারা অপেক্ষা করবেন। এখান থেকে নেক্সটে প্রেস করতে হবে। এটা কিন্তু বিজনেস চ্যানেলে রূপান্তর হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এটা কিন্তু ওটাকে বুঝতে পারেন না। ক্যাটাগরি, আপনার ভিডিওর ক্যাটাগরি কি সেটা এখানের মধ্যে আপনাকে সিলেক্ট করে দেওয়ার জন্য বলছে। সো এটা অনেকেই বুঝতে পারেন না। সাধারণত ইউটিউবে যারা টিকটকে যারা কাজ করেন, তারা এখানের মধ্যে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা দেন, কারণ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট নিয়েই সবাই কাজ করেন। আর আমাদের বিষয়টা আলাদা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানের মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি পাচ্ছি না। সো আমি দেখি আসলে কি পাওয়া যায়। এখানের মধ্যে আমি তেমন কিছু পাচ্ছি না, সেরকম কোনো কিছু পাচ্ছি না। তো এখানের মধ্যে আছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস। আমি দিতে পারি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস, যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি, আমি দিতে পারি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস, এটা আমি দিতে পারি। আপনারা কিন্তু সবসময় মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা কিন্তু আপনারা দিয়ে রাখবেন। আমি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস এটা দিয়ে দিলাম। যাই হোক, এটা মনে করুন যে আমার ক্যাটাগরি, কারণ এটা আমার ক্যাটাগরির সাথে মিলে। ঠিক আছে, আপনাদের ক্যাটাগরি যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এন্টারটেনমেন্ট মানে হাসি ফান এগুলো নিয়ে কাজ করেন, সেই জন্য মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট আপনারা দিয়ে রাখবেন।
যদি আপনারা হাসি ফানের কোনো ধরনের কোনো ভিডিও তৈরি করে থাকেন, যেগুলো সাধারণত ইউটিউবে আপলোড করা হয়। তবে আমার ক্ষেত্রটা ভিন্ন, যাই হোক, সেজন্য আমি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস এটার মধ্যে দিয়ে দিলাম। সফটওয়্যার অ্যান্ড অ্যাপস দেওয়ার পর আমি নেক্সটে প্রেস করছি। নেক্সটে প্রেস করার পর আপনি প্রোফাইল চেক করতে পারেন, এখান থেকে স্কিপ করে নিচ্ছি। জাস্ট 2-4টা ক্লিকের মাধ্যমেই এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে গেল পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। এখন থেকে আপনি কিন্তু এটার অ্যানালাইটিস পর্যন্ত আপনি চেক করতে পারবেন, সব কিছুই কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারছেন। দেখতে পাচ্ছেন বিজনেস, এখানে আপনি প্রেস করুন। তো বিজনেসে প্রেস করার পর এখান থেকে অ্যানালাইটিস দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা অ্যানালাইটিস দেখতে পাচ্ছি, অর্থাৎ কোন ভিডিওতে কতটুকু ভিউজ হয়েছে না হয়েছে, কোন ভিডিও কীরকম পর্যায়ে আছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। কোন ভিডিওতে কতটা লাইক হয়েছে না হয়েছে, কোন ভিডিও থেকে কতটুকু রেভিনিউ জেনারেট হয়েছে না হয়েছে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এটাকে আপনাকে অন করে দিতে হবে। এখানে আমাদের প্রেস করা মাত্রই কিন্তু এটা অন হয়ে যাবে, অ্যানালাইটিসটা অন হয়ে গেল। এখান থেকে আমরা কন্টেন্ট যেটা আছে সেটা আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে লাইক, শেয়ার, ভিউজ সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমার এখানে সব কিছু 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এইমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এটাকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করলাম, সেজন্যই। সো আপনারা যখন এরপরে ভিডিও আপলোড করবেন, সেগুলা অ্যানালাইটিসেই এসে দেখতে পারবেন যে সেগুলো আসলে কতটুকু মানে লাইক হয়েছে না হয়েছে, কতটুকু কি হয়েছে না হয়েছে, সব কিছু এখানে দেখতে পাবেন। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন পরের ভিডিওতে। যদি এই ভিডিওতে ভালো একটা রিচ হয়, আপনারা এই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর দেখি আর কিছু না, আসলে তেমন কিছু নাই। এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে দেখতে পারেন এই ডেটের ভিতরে কন্টেন্টগুলো কীরকম রিচ হয়েছে না হয়েছে, এগুলো আর কি এখান থেকে ম্যানুয়ালি আপনি দেখতে পারেন। তো যাই হোক এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।